আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। আসমানে যা আছে জমিনে যা আছে সব একজনের দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন শোনো ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম তোমাদের অন্তরে যা আছে অন্তরের বিষয়ে তোমরা প্রকাশ করো আও তুখফুহু অথবা গোপন রাখো ইউহাসিবকুম বিহিল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের অন্তরের হিসাব নিব, তিনি তোমাদের অন্তরের হিসাব গ্রহণ করবেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ফায়াগফিরু লিমান ইয়াশা তিনি যাকে ইচ্ছা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়া ইউআযিবু মান ইয়াশা যাকে চান তিনি শাস্তি দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেন সব কিছুর উপরে আমি সর্বশক্তিমান, সবার উপরে আমার ক্ষমতা চলে, এমন কিছু নাই যেখানে আমার ক্ষমতা চলে না। এই জমিনে আমার আল্লাহর ক্ষমতা চলে, আসমানে আমার আল্লাহর ক্ষমতা চলে। এমন কোন সৃষ্টি নাই, এমন কোন জিনিস নাই যেখানে আমার আল্লাহর পাওয়ার চলে না, ক্ষমতা চলে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনার ক্ষমতার একটা সীমারেখা আছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমারেখা আছে, বলে আমেরিকার প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা সীমারেখা আছে। একজনের ক্ষমতার কোনো সীমারেখা নাই। একটু কলজা থেকে দিল থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে? বলেন তো ভারতে আল্লাহর ক্ষমতা চলেনি? এই সব জায়গায় আল্লাহর ক্ষমতা চলেনি? সমুদ্রের নিচে চলেনি? আসমানের উপরে চলেনি? সব কিছু একবারে সব কিছু কার কথা মতো চলে? সব মালিকের নির্দেশ পালন করে। আসমান আমার আল্লাহর নির্দেশ মতো চলে, জমিন আমার আল্লাহর নির্দেশ মতো চলে। গরু আল্লাহর আদেশ পালন করে, ছাগল আল্লাহর আদেশ পালন করে। শুধু মানুষের দল আল্লাহ তাআলার নির্দেশ মতো চলতে চায় না, গাদ্দারি করে, ঘাড় তেরামি করে, অহংকার করে। এ মানুষ এমন গাদ্দার, মানুষের জন্য আল্লাহ সব কিছু বানালেন, মানুষের খাদেম বানায় দিলেন, আসমানকে, জমিনকে, সব কিছুকে, এমনকি ফেরেশতাদেরকেও মানুষের খাদেম বানায় দিলেন। কিন্তু মানুষের দল স্বাধীনতা পাইয়া গাদ্দারি করে, জোরে কোন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি সবাই ইমানদার। সবাই কি ইমানদার? এই গ্রামে যত মানুষ আছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সবাই দাবি করে ইমানদার। তো দাবি সবাই করে, বলেন তো ইমানদার হওয়ার ব্যাপারে ইমানের পরীক্ষায় কি সবাই উত্তীর্ণ হতে পারবে? আসতে বলবেন না, পারবে? আমার আল্লাহ যখন পরীক্ষা নিবেন, কে ইমানদার কে বেঈমান আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা নিলে সব আলাদা হয়ে যায়, কে ইমানওয়ালা কে বেঈমান। এই মুহূর্তে জান্নাতের বাগানে আমরা বসলাম, সবাই তো বয়ান শুনতেছেন, কার দিলে কি চিন্তা আমরা জানি না। একজন জানেন, একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
এ জান্নাতের বাগানে কোন বান্দা বয়ান শোনার জন্য বসলো, কোন বান্দা আবার বিরিয়ানির প্যাকেটের জন্য বসলো, বান্দার কি নিয়ত, বান্দার ভিতরে কি চিন্তা ভাবনা আমরা কেউ জানি না। একজন জানেন, বলেন তিনি কে? অন্তরের হিসাবও আমাদের কাছ থেকে নেবেন কে? এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ويعذب من يشاء والله على كل شيء قدير। আসমান জমিনে যা আছে সব আল্লাহর। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো অথবা গোপন রাখো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ অন্তরের হিসাব নেবেন, দিলের হিসাব নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা মাফ করে দিবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। আর তিনি সর্ববিষয়ের উপরে সর্বশক্তিমান। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়িয়া যায়। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না শুরু হয়ে যায়। আবু বকর কান্না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, সব সাহাবাদের কান্না আরম্ভ হয়। ব্যাপার কি? আয়াত নাজিল হওয়ার পর তিনারা ক্রন্দন করলেন কেন? কান্নার কারণ ভালো করে খেয়াল করেন। আমরা আয়াত শুনলাম, আয়াতের অনুবাদও শুনলাম, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, টেনশন বোঝা যায় না। সাহাবায়ে কেরামদের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করা হয়, তিনাদের টেনশন বাড়িয়া যায়, কান্না শুরু হয়। কেন তিনাদের কান্না কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের অন্তরে যা আছে, অন্তরের বিষয়গুলো প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ তোমাদের থেকে তার হিসাব নিবেন। এই অংশ শোনার পর কান্না শুরু করলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে বললেন অন্তরের হিসাব নিবেন, অন্তরে যা আছে তার হিসাবও নিবেন। যদি আমার আল্লাহ অন্তরের হিসাব গ্রহণ করেন, তাইলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। অন্তরের হিসাব নিলে তো বাঁচার কোনো উপায় নাই। কারণ আমাদের অন্তর তো আমাদের নিয়ন্ত্রণাধীন না। নিজের অনিচ্ছা বশত মনের মধ্যে অনেক সময় বাজে চিন্তা চলে আসে। বলেন তো, মন কি আমাদের নিয়ন্ত্রণাধীন? আসতে বলবেন না, মন এই মনের ভিতরে নিজের অনিচ্ছা বশত বাজে চিন্তা চলে আসে না? কথা কয় না। এই জায়গায় এমন কেউ আছেন নাকি যে ভুলেও মনের ভিতরে খারাপ খেয়াল আসে না? এরকম একজন আছেন? দেখি যে আছেন হাত উঠান। আছেন কেউ? হ্যাঁ, আমি আছি। কথা কয় না। বলে মনের ভিতরে খারাপ খেয়াল আসে না, আমাদের মধ্যে এমন একজনও নাই। কথা কন ঠিক কিনা? মনের ভিতরে খারাপ খেয়াল যখন আসে, কোন বান্দা ওটারে বাস্তবায়ন হতে দেয়, কোন বান্দা দেয় না। বলে মনের ভিতরে যখন খারাপ খেয়াল চলে আসে, কোন বান্দা ওই খারাপ খেয়াল আসলে খারাপ কাজ করার জন্য খারাপ পথে আগায়। আবার কোন বান্দা মনের ভিতরে যখন খারাপ কল্পনা আসে, খারাপ চিন্তা আসে, সাথে সাথে মনের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করিয়া মাওলার দরবারে তাওবা করে তারা মাপ চায়। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, আমরা নফসের বিরুদ্ধে জিহাদ করতে চাইনি?
আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। যারা নফসের বিরুদ্ধে জিহাদ করে বিজয়ী হতে পারবে না, তারা কামেল মুমিন হতে পারবে। কই আমাদের হালাত কি? বয়ান চললে আমরা দোকানপাটে সময় দেই, দুনিয়াবি কাজে সময় দেই। কেন বলে নফস বান্দাকে বলছে দোকানে যা, বাজারে যা। বান্দা নফসের গোলাম হয়ে গেছে, নফসের কথা মতো বান্দা বাজারে দোকানে। ফজরের আজান যখন হয়, বান্দার নফস বান্দাকে বলে ঘুমা, বান্দাও ঘুমায়। বান্দা নফসের কথা মতো চলে, বলে নিজের খেয়াল খুশিকে বান্দা আল্লাহর আসনে বসায় দিছে। বান্দার উচিত হতো আল্লাহ যেমনে চায় বান্দা এমনে চলবে, আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন বান্দা ওইভাবে চলবে। কিন্তু না না না, বান্দা নিজের নফস যেমনে চায় এমনে চলে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা নফসের বিরুদ্ধে বিজয়ী হতে চাই কি চাই না। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাদের অন্তরে যা আছে প্রকাশ করো অথবা গোপন রাখো, অন্তরের হিসাব আমি নিব। এই আয়াত যখন নবী শোনায় দিলেন, সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। মন তো আমাদের নিয়ন্ত্রণাধীন না। আল্লাহ যে বললেন মনের হিসাব নিবেন, যদি মনের হিসাব নেয় আমরা তো জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। এবার আল্লাহর হাবিব বললেন, শোনো, আল্লাহ বলছেন আল্লাহ মনের হিসাব নিবেন। নবীজি আসলে কোরআনের মর্মার্থ বুঝেন, কিন্তু আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কথা আমার নবী বলেন না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বললেন, শোনো, মনের হিসাব আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ বলে দিছেন, বাস তোমাদের মনটাকে ভালো পথে চালাও, ভালো পথে চালাও। সাহাবায়ে কেরামদের কাছে এই বিষয়টা একেবারে কঠিন হয়ে গেল। বলে এই বিষয়টা যে কোনো মানুষের কাছে কঠিন, মন কারো নিয়ন্ত্রণাধীন না, আল্লাহ মনের হিসাব নিবে। সাহাবাদের মধ্যে কান্না। এখন আল্লাহ বলছেন মনের হিসাব নিবে, মন তিনাদের কথা শোনে না, মন তো নিয়ন্ত্রণাধীন না। হয়তোবা মনের কথা মতো তিনারা চলেন না, কিন্তু নিজের অনিচ্ছা বশত মনের ভিতরে একটু বাজে খেয়াল চলে আসে। জোরে কোন ঠিক কিনা? তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি যেটা বলছেন ওটাই, মন যদিও আমাদের নিয়ন্ত্রণাধীন না, আমরা চেষ্টা করব। আল্লাহ বলছেন আমাদের মনটাকেও আমরা সব সময় ভালো পথে রাখবো, ভালো পথে রাখবো, কিন্তু মন আমাদের নিয়ন্ত্রণাধীন না। বিষয়টা বড় জটিল, বিষয়টা বড় কঠিন। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম, রাসূল কিন্তু বলেছেন যে আল্লাহ যা বলছেন তাই, এখানে কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম মাথা পাতিয়া মানিয়ে নিলেন। এবার আমার আল্লাহ প্রশংসা করে আয়াত নাজিল করে দিলেন, দেখো আমার রাসূল, আমার হাবিব, আমার দোস্ত এমন, আমি আল্লাহ যা বলি ওটাই বলে, আর বাহিরে কিছু বলে না, করে না। আর সাহাবায়ে কেরাম যারা মুমিন, এই মুমিনরাও আমার রাসূলের দেখানো পথেই চলে, একটুও তারা এদিক ওদিক করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবের প্রশংসা করলেন, মুমিন বান্দাদের প্রশংসা করলেন, সাহাবায়ে কেরামদের প্রশংসা করে আয়াত নাজিল করিয়া দেয়, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير।
আল্লাহ তাআলা আল্লাহর দোস্তের প্রশংসা করেন, বলে রাসূল ঈমান এনেছেন ওই সব বিষয়ের প্রতি, সেই সব বিষয়ের প্রতি যা তিনার রবের পক্ষ থেকে তিনার উপর নাজিল করা হয়েছে। সব রাসূলরা ঈমান এনেছেন ওই বিষয়ের প্রতি যা তিনাদের উপর আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, কুল্লুন আমানা বিল্লাহ, সাথে ওয়াল মুমিনুন, মুমিন বান্দারাও ঈমান এনেছেন, মুমিনগণও ঈমান এনেছেন। কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকেই ঈমান এনেছেন আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে। এবার আল্লাহ তাআলা বলেন, তারা এই কথাও বলে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, আমরা রাসূলগণের মধ্যে ঈমান আনার ব্যাপারে কোনো পার্থক্য করি না। ঈমানের ব্যাপারে আমরা সব রাসূলদের উপর ঈমান আনছি। এরপরে তারা বলে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানিয়া নিলাম, আমরা শুনলাম আর গ্রহণ করিয়া নিলাম। সামি'না, আমরা শুনলাম আর মানিয়া নিলাম। গুফরানাকা, ও আমাদের রব, আমাদেরকে ক্ষমা করেন, মাফ করেন। রব্বানা ওয়া ইলাইকাল মাসির, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন আর আমরা আপনার কাছেই ফিরে আসতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা ফিরে যেতে হবে কার কাছে? মন কারো নিয়ন্ত্রণাধীন না, আল্লাহ মনের হিসাব নিবেন। সাহাবায়ে কেরামদের কাছে এটা কঠিন। তিনারা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো আমাদের নিয়ন্ত্রণাধীন না, নিজের অনিচ্ছা বশত মনে একটু বাজে চিন্তা আসে, আমরা নফসের বিরুদ্ধে জিহাদ করে বিজয়ী হই, ওই কাজ আমরা করি না, বরং আমরা ভালো কাজ করি। এখন মনের হিসাব যদি আল্লাহ নেয়, বাঁচার তো কোনো উপায় নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলছেন আর তোমরা মানিয়া নাও। তিনারা বললেন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানিয়া নিলাম। কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুনলাম আর মানিয়া নিলাম, কোনো তর্ক নাই, কোনো যুক্তি নাই। এটা পারি না পারি, চেষ্টা করব, কোনো কিন্তু নাই, কোনো তর্ক নাই। এরা হলো আল্লাহর বান্দা, যাদের সামনে আল্লাহর নির্দেশ শোনানো হবে আর তারা মাথা নত করে আল্লাহর নির্দেশ মেনে নিবে, কোনো যুক্তি তর্ক দিবে না, তারা খাঁটি বান্দা। কথা কোন ঠিক কিনা? আসেনি একদল যে আল্লাহর নির্দেশ সামনে আসলে আগে যুক্তি দিয়া মিলায়, যে যুক্তিতে মিলেনি, বাস্তবতার সাথে মিলেনি, মিললে মানি, না মিললে মানি না, এরকম যুক্তিবাদী একদল আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? বলেন তো তারা কি মুমিন না বেঈমান? আসতে বলবেন না। যদি কেউ বলে আল্লাহর নির্দেশ শোনার পরে যুক্তিতে মিললে মানি, না মিললে মানি না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন সে ঈমানদার না বেঈমান? এমন বেঈমান আমগো দেশে আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? এ মুসলমান ঈমানদার, আসল বিষয়টা কি? বলে মনের হিসাব আল্লাহ নিবেন, মনের হিসাব আল্লাহ তাআলা নিবেন। ভালো করে খেয়াল করেন তো, মনের ভিতরে বান্দার যে জল্পনা কল্পনা আসে, এটা দুই প্রকার। একটা ইচ্ছাকৃত আসে আর একটা অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত মনে যে বিষয় আসে, এই বিষয়ের হিসাব আল্লাহ নিবেন না। আর ইচ্ছা করে বান্দা মনে মনে যে খারাপ কল্পনা করে, খারাপ কাজ করে, ওটার বাস্তবায়ন করে, এই মনের হিসাব আল্লাহ বান্দার কাছ থেকে নিবে। মনের কল্পনা কয় প্রকার? আসতে বলবেন না, জবান খুলে বলেন কয় প্রকার? তাইলে মনের হিসাব আল্লাহ নিবেন। ইচ্ছা করে আমরা কুফুরির চিন্তা করি, ইচ্ছা করে আমরা বাজে চিন্তা করি, এই চিন্তা আমগো ওই দিকে, আমগো মন মানসিকতা, ওই কাজ আমরা করি, এদেরকে পাকড়াও করবেন কে? আর ঈমানওয়ালা বান্দা নিজের অনিচ্ছা বশত মনের ভিতরে একটু বাজে চিন্তা চলে আসছে, বান্দা ওটা থেকে ফারেক থেকেছে, যে আমার মনের ভিতরে খারাপ খেয়াল আসলো, বান্দা ওই কাজ করে না, মাওলার দরবারে তওবা করে, এই বান্দাকে আমার আল্লাহ জিহাদের সওয়াব দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, দেখেন সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ।
সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর শতভাগ নবীজির আদর্শ অনুসরণ করে চলতেন। নবীজির অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আজকে একদল আমাদের সামনে ভুল ভাল বুঝায়, আমাদেরকে ঈমান থেকে দূরে সরায় নিতে চায়, নবীর মহব্বত থেকে দূরে সরায় নিতে চায়, নবীর ভালোবাসা থেকে দূরে সরায় দিতে চায়। এজন্য স্লোগান দেয় যে আল্লাহর নবীর অনুসরণের কথা বলা হয়েছে, ভালোবাসার কথা বলা হয় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ভালোবাসা ছাড়া জিন্দেগীর সব বৃথা। চিল্লা এখন ঠিক কিনা? সাহাবাদের ভিতরে নবীর ভালোবাসা ছিল নি? আসতে বলবেন না, জবান খুলে বলেন ছিল নি? আগে মহব্বত, এরপরে অনুসরণ আছে, মহব্বত নাই, চারানা পয়সার কোনো দাম নাই। চিল্লা এখন ঠিক কিনা? আপনার ভিতরে শতভাগ অনুসরণ আছে, আদর্শ আছে, টুপি আছে, দাড়ি আছে, নামাজও পড়েন, কিন্তু ভেতরে মহব্বতের ঘাটতি আছে, আপনার নাম মুনাফিকের লিস্টে। কথা কোন ঠিক কিনা? বলেন, ইয়াজিদের অনুসারী যারা, তারা কি নামাজ পড়তো না? বিরক্ত হচ্ছেন মনে হয়। ইয়াজিদের অনুসারী যারা, তারা কি নামাজ পড়তো না? রোজা রাখতো না? বলে নবীর ভালোবাসার অভাব। এজন্য আল্লাহর নবীর আহলে বাইতকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর মহব্বত করতে হবে। কেমন মহব্বত? বলে নবী যা বলবে তা পারি না পারি ওটা করার জন্য রেডি থাকতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা সবার উপরে, ভালোবাসা আছে আমাদের দিলের ভিতরে। আমরা অনেকেই কিন্তু অনুকরণ করতে রাজি না। এরে বাবা, ভালোবাসা একেবারে বৃথা যাবে না, তবে ভালোবাসাটা পূর্ণাঙ্গ হবে যদি আমরা আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করে চলতে পারি। জোরে কোন ঠিক কিনা? কেমন মহব্বত আমাদের নবীরে করা দরকার। দুই একজন সাহাবার জীবনী থেকে আমাদের জীবনের দিকে নজর বুলালেই আমরা বুঝতে পারি কেমন ভালোবাসা দরকার। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমিক, নবীর আশিক। দেখেন আবু বকর সিদ্দিক আকবর যখন মুসলমানদের সংখ্যা একেবারে সীমিত, 30 জন কিংবা 40 জনের কাছাকাছি পৌঁছে গেল, 30-40 জনের কৌঠায় পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আর কত গোপনে গোপনে আমরা দ্বীনের দাওয়াত দিব? গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে আর ভালো লাগে না, গোপনে গোপনে নামাজ পড়তে আর মজা লাগে না, সত্যের বাণী আমরা চুপিসারে প্রচার করব, এটা হয় না। আপনি অনুমতি দেন, আমরা প্রকাশ্যে উঁচু আওয়াজে সত্যের প্রসার করতে চাই। আর গোপনে গোপনে ভালো লাগে না, আপনি অনুমতি দেন, আমরা বুলন্দ আওয়াজে এলান করে প্রচার করে দ্বীনের দাওয়াত দিতে চাই। দেখেন এই দ্বীন আমাদের কাছে এসেছে কত কষ্টের বিনিময়। যখন সবাই অনুরোধ করে, আল্লাহ নবী চাচ্ছিলেন যে আরো কিছু সংখ্যা বৃদ্ধি পাক, পরে আমি অনুমতি দিব। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় অনুরোধ করা শুরু করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমরা দ্বীনের জন্য জীবন কোরবানি দিতে রেডি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি চায়, আমার নবী অনুমতি দেন। এবার রাহমাতুল লিল আলামিন সহ সাহাবায়ে কেরামরা বাইতুল্লাহর এরিয়ার ভিতরে চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়া শুরু করলেন। সব মুশরিকদের সামনে যারা বাইতুল্লাহকে, কাবাকে বাজার বানায় নিছিল, এখানে তারা দরবার কারবার করতো, এখানে সব মজমা জমাইতো, এখানে তারা সব বাজে কাজগুলো করতো, বলে এখানে ওই উলঙ্গ মূর্তি দিয়া বাইতুল্লাহতে ছড়ায় ছিটায় রাখতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া খুতবা প্রদান করলেন, দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত, তাওহীদের ঘোষণা দিলেন, রিসালাতের আওয়াজ দিলেন।
আর চারদিক থেকে মুশরিকের দল আওয়াজ শোনার সাথে সাথে সবাই সম্মিলিতভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার চালানো আরম্ভ করে, বলে ওরা সম্মিলিতভাবে এক হয়ে সবাই সাহাবায়ে কেরামদের উপর অত্যাচারের স্টেম রোলার চালায়। যে যত পারে মায়ের, যে যত পারে আঘাতের উপর আঘাত শুরু করে দেয়। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত খাইয়া জমিনে পড়িয়া যায়। কে আবু বকর? বলে এই আবু বকরকে আঘাত করা দূরের কথা, আঘাত করা দূরের কথা, এই আবু বকরের চেহারার দিকে তাকায়া কথা বলার সাহসও তাদের হতো না। আবু বকর সম্ভ্রান্ত ফ্যামিলির ধনাঢ্য বান্দা, টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, বড় একজন ব্যবসায়ী, প্রভাবশালী ব্যবসায়ী বান্দা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া গালি দেওয়া দূরের কথা, বলে আবু বকরের সামনে দাঁড়ানোর যোগ্যতাও তাদের ছিল না। সিরিয়াল দিয়া তিনার সাথে সাক্ষাৎ করা লাগতো এমন আবু বকর। ইসলাম কবুল করার পর দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উপর অত্যাচার হয়। তিনাকে আঘাত করার পর, আঘাতের উপর আঘাত করার পর তিনি জমিনে লুটায় পড়ে গেলেন। বলে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার, এমন অত্যাচার, উতবা ইবনে রাবিয়া এই পাষণ্ড আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্ত জুতা দিয়া আঘাতের উপর আঘাত করা আরম্ভ করে। জুতা দিয়ে আঘাত করা শুরু করে, তিনার নাকে আঘাত করে, চেহারায় আঘাত করে, শরীরের এমন কোনো অংশ বাকি নাই যেই জায়গায় আঘাত করা হয় নাই। ফিনকি দিয়া রক্ত বের হয়। সব ওরা মনে করল আবু বকর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। এই চিন্তা করিয়া আঘাত করা বন্ধ করিয়া দেয়, বলে আর মারবা না, সে তো মারা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটায় পড়ে আছে, রক্ত শরীর থেকে ঝরতেছে, রক্তগুলো ঝরতেছে, চেহারাতে আঘাতের চিহ্ন, কপালে আঘাতের চিহ্ন, সারা শরীরে এমন কোন জায়গা নাই যেখানে আঘাত পড়ে নাই। আবু বকরের গোত্রের লোকেরা এই দৃশ্য দেখিয়া তিনাকে বাড়ি নিয়ে যায়। তিনারাও ভাবছিলেন যে তিনি ইন্তেকাল করেছেন। ভালো করে খেয়াল করিয়া দেখেন, না না না, এখনো রূহটা ভেতরে আছে। সারাদিন বেহুশ অবস্থায় চলে যায়, বেহুশ অবস্থায় চলে যায়, সারাদিন কোনো আওয়াজ নাই, শব্দ নাই। বিকাল বেলা আবু বকরের ঠোঁট একটু নড়াচড়া ঠোঁট একটু নড়াচড়া করতেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা ঠোঁটের কাছে কান নিয়া শব্দ শুনতে পায়। কি বলে, কি বলতে চায়? পানি লাগবে নাকি, কোনো কিছু লাগবে নাকি? না না না, আবু বকরের ঠোঁট যে নড়াচড়া করতেছে। আবু বকর এই ঠোঁট নড়াচড়া করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কোথায়? আমার নবী কোথায়? হায় হায়, আমার নবী কোথায়? বেহুশ হয়ে পড়েছিলেন, হুঁশ আসলো, ঠোঁট নড়াচড়া করতেছে। কি কয়? বলে, নবী কোথায়, নবী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। গোত্রের মানুষগুলো তখনও ইসলাম গ্রহণ করে নাই। তিনাকে ধিক্কার দেওয়া আরম্ভ করিয়া দেয়, ধিক্কার তোমার উপরে, যার কারণে আমাদের দিকে তাকাইয়া কেউ কথা বলার সাহস করতো না। আমাদের কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা, সব তোমার কারণে ধূলিসাৎ হয়ে গেল। কেউ চেহারার দিকে তাকায়া কথা বলতে পারতো না। তোমার কারণে আজকে আমরা এত নিচে নামতে হলো। ধিক্কার তোমার উপর। এখনো তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জবানে উচ্চারণ করো। বাবা মা পাশে আছে বলে সব মানুষ দূরে চলে গেলেও বাবা মা দূরে যেতে পারে না। এখন চিন্তা, যেভাবেই হোক তাকে একটু খাবার খাওয়াতে হবে, জিহ্বাটা একটু ভিজাইতে হবে, কলজা শুকায় গেছে, নয়তো বাঁচানো যাবে না। খাবার সামনে নিয়ে বলে, একটু খাবার মুখে দাও।
একটু পানি মুখে দাও। না না না, আবু বকর আস্তে করে জবাব দেয়, একটু খাবারও মুখে দিব না, মরিয়া গেলেও একটু পানিও মুখে দিব না। আগে বলো রাহমাতুল লিল আলামিন নিরাপদে আসেনি? আমার এত মারা মারছে, আমার নবীরে না জানি তারা কত আঘাত করেছে, আমার নবী নিরাপদে আসেনি? আমার নবী কোথায় আছে বলো? যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো আমার নবী নিরাপদে আছে, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তো মাই অনেক বুঝাইলেন, বাবারে আগে একটু পানি মুখে নে, অন্তত একটু খাবার মুখে দে রে বাবা। বলেন না না না, নবীর দিদার পাওয়ার আগ পর্যন্ত কিছু মুখে দিব না, কিছুই মুখে দিব না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার মা বহু কষ্ট করিয়া আল্লাহ নবীর সামনে যখন নিয়ে নেন, আমার নবী ওই নিরাপদ জায়গায় আছেন, আমার নবীরে দেখলেন, নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো, আমার নবী জড়ায়া ধরে কান্না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিরাপদে আছেন, আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, এটা যখন আমার চোখ নিয়ে দেখলাম, আমার দিলে আর কোনো কষ্ট নাই গো নবী, আর বিন্দু মাত্র ব্যথা আমার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা সাহাবায়ে কেরামদের মতো নবীকে ভালোবাসার প্র্যাকটিস করতে চাই কি চাই না? কেমন মহব্বত করতেন তিনারা আল্লাহর নবীরে? বলে মহব্বত ছাড়া অনুসরণ হয় না, মহব্বত ছাড়া অনুসরণ করা যায় না। তোমার দিলের ভিতরে যদি শতভাগ ভালোবাসা থাকে, এমনি অনুসরণ অনুকরণ আসবে। আর যদি দিলে ভালোবাসা না থাকে, জোর করে অনুসরণ অনুকরণ করানো যায় না। জোরে কোন ঠিক কিনা? ওই যে এক বেচারা প্রতিদিন শুধু ভুল করে আর ভুল করে, মালিক ডিউটি দেয় আর ভুল করে, মালিক কাজ দেয় আর ভুল করে, মালিক প্রতিদিন বকাঝকা করে, তুই ভুল করো, আন্তরিকতার অভাব। গোলাম ডাক দিয়া বলে, না, প্রতিদিন আপনার বকাঝকা ভালো লাগে না, আমি প্রতিদিন কি কাজ করব না করব আমার একটা ডিউটি দিয়ে দেন, একটা লিস্ট দিয়ে দেন, ওই লিস্ট অনুযায়ী করব, লিস্টে যা আছে তা করব, লিস্টের বাইরে কিচ্ছু করব না। এবার গোলামকে একটা লিস্ট দিয়ে দিল, লম্বা একটা লিস্ট, প্রতিদিন গোলাম ওই লিস্ট অনুযায়ী কাজ করে, ওই নির্ধারিত কাজ প্রতিদিন সে করে। কয়েকদিন পর শীতের মৌসুমে মালিক সফরে বের হলো, গোলামও সাথে আছে, প্রচন্ড ঠান্ডা। এবার সফরে গন্তব্যে যাওয়ার পরে মালিক ডাক দিয়ে বলে, আমার প্রচন্ড ঠান্ডা, আমার চাদরটা আমারে দিয়ে। গোলাম লিস্ট সামনে দিল, লিস্ট সামনে দিয়া বলে, নেন, এই লিস্টে চাদর দিতে হবে, পড়ে গেলে দিতে হবে, এটা কোথায় আছে? বুঝলাম না। বলে, ওই অমুক জায়গার অমুক মোড়ে এখন থেকে 5 ঘন্টা আগে আপনার চাদরটা পড়ে গেছে। তো আমার চাদর পড়ে গেছে, তুই চাদর উঠাইলি না কেন? ওই লিস্টে নাই তো, চাদর পড়ে গেলে ওঠানো লাগবে, লিস্টে নাই। লিস্টে কি নাই? আমগো দেশে একদল আছে, লিস্টে থাকলে মানি, কোরআনে থাকলে মানি, হাদিসে থাকলে মানি, নাইলে মানি না। এ কথা বলার মতো একদল আছে না নাই? দিল দিয়ে অনুধাবন করে নেন, ভালোবাসা দিলে থাকলে এমনিতেই অনুসরণ অনুকরণ চলে আসে। আর ভালোবাসার অভাব থাকলে, লিস্ট থাকলেও বান্দা ঘুরে ফিরে অনেক বাদ দিবে। কথা কোন ঠিক কিনা? এবার মালিক লেখা দিছে, সফরে বের হওয়ার পরে কোনো কিছু পড়ে গেলে উঠায় নিবা, চাদর পড়ে গেলে উঠায় নিবে, এটা লেখা লাগবে না। বলে একবারে লিখে দিছে, কোনো কিছু পড়ে গেলে উঠিয়ে নিবে। আবার কিছুদিন পর সফরে বের হইছে, গন্তব্যে পৌঁছার পর সামনে একটা প্যাকেট
মালিকের সামনে হাজির করে দিছে। ও প্যাকেটে কি আছে? মালিক কয় খোল। খোলার পরে দেখে রাস্তায় গাধা যা পায়খানা টায়খানা করছিল সব এই প্যাকেটের ভিতরে। কি রে, এই প্যাকেটে এগুলা কেন? আপনার লিস্ট দেখেন না, লিস্টে লেখা আছে সফরে বের হলে কোনো কিছু পড়ে গেলে উঠিয়ে নিবে। তো এইটাও তো কোনো কিছুর মধ্যে পড়ে। বলেন তো ভালোবাসা দিলে আসেনি? এই যে এই গোলামের ভালোবাসা দিলে আসেনি? নাই নাই। ভালোবাসা থাকলে এই সমস্ত কাহিনী হইতো না। কথা কন ঠিক কিনা? ভালোবাসার ঘাটতি, এই জন্য রমজান আসলে ঠেলাঠেলি শুরু হয়। 8 রাকাত 20 রাকাত, এ ভাই তোমারটা তুমি করো আমারটা আমি করো, ফতুয়াবাজি কইরা পেছ লাগাও কা। কথা কয় না? আমি ওদিকে আলোচনা করব না। গোলামি করা, বন্দিগি করা, রমাদানুল মুবারক ইবাদতের মাস। বান্দা সালাত আদায় করবে, বান্দা কোরআন তেলাওয়াত করবে, বান্দা নফল ইবাদত করবে। বলে যত বেশি করা যায় ততই তো ভালো। জোরে কোন ঠিক কিনা? শুধু কেমনে কমানো যায় এই চিন্তা আমগো দেশে একদল করে, আছে না নাই? এ মুসলমান নবীর আশিকের দল, এই জন্য ভালোবাসা দরকার, মহব্বত দরকার। দেখেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমিক। বলে এক একজন সাহাবার মহব্বতের দিকে নজর দিলে, ভালোবাসার দিকে নজর দিলে মনে হয় আমরা কিছুই না, আমরা কিছুই করতে পারি নাই, নিজেদের বড় অপরাধী মনে হয়। এত সুন্দর নাজ নিয়ামত ভোগ করি, এত সুন্দর দ্বীনের পরিবেশ পাইয়া আমরা এখনো নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি না। মনে মনে চিন্তা আসে, মাঝে মধ্যে মন চায়, মাঝে মধ্যে মনের ভিতরে ভাবনা আসে যে আমরা তিনাদের সামনে গিয়া কেমনে মুখটা দেখাবো, কিভাবে সাহাবায়ে কেরামদের সামনে গিয়া মুখ দেখাবো, কিভাবে আল্লাহর নবীর পাগলাদের সামনে গিয়া মুখ দেখাবো। এত সুন্দর ধর্মকর্ম করার পরিবেশ পাওয়ার পরেও আমরা আজ ধর্মকর্ম করতে পারি না, সুন্নাত অনুযায়ী চলতে পারি না। অথচ সাহাবায়ে কেরামদের সামনে এমন সুযোগ ছিল না, বরং নবীর সুন্নাত পালন করা, সুন্নাত অনুযায়ী চলা ছিল অনেক কঠিন। কঠিন অবস্থায় তিনারা দ্বীনের উপর অটল অবিচল ছিলেন। আল্লাহ নবীর প্রতি তিনাদের ভালোবাসা ছিল বিশাল, অনেক অনেক ভালোবাসা ছিল। বলে এত ভালোবাসা যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতের খাতায় নাম লেখাইলেন, আশিকদের খাতায় নাম লেখায় তিনি ওই সাহাবাদের মধ্যে একজন যারা ইসলাম কবুল করার পর প্রকাশ্যে কালেমার স্লোগান দিয়েছেন। তিনি ওই তাদের মধ্যে একজন ছিলেন, তিনাদের মধ্যে একজন ছিলেন যারা প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিছে প্রাথমিক পর্যায়ে। তিনি তাদের মধ্যে একজন। আর যারা প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিয়েছে তিনারা সবাই নির্যাতিত হয়েছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক বেশি নির্যাতন হয়েছে। কেন হয়েছে? কারণ তিনি সব থেকে দুর্বল ছিলেন, ক্রীতদাস ছিলেন। তিনি ছিলেন গোলাম। উমাইয়া ইবনে খালফ তার গোলাম ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের স্লোগান দেয়, আমার নবীর মহব্বতের স্লোগান দেয়, উমাইয়া ইবনে খালফ বিলালের সামনে দাঁড়ায় বলে, যদি কালেমার স্লোগান বন্ধ না দাও তোমার বাঁচার কোনো রাস্তা নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় জানায় দেয়, আপনার যা গোলামি দরকার আমি করব, আপনার যত সেবা শুশ্রূষা দরকার আমি করব, কিন্তু আমার মাওলার গোলামি আর বাদ দিব না। নবীর ভালোবাসার দিল থেকে সরানো যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত নির্যাতন হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। একটু দিল দিয়ে অনুধাবন করি আলন। মক্কার ওই পাথরের জমি, যেখানে পাথরের জমি, যেই জমির উপরে আমাদের দেশে মাটির জমি, ওখানে মাটির জমি খুঁজে পাওয়া যায় না বলে বালু, কঙ্কর, পাথর। ওই পাথরের জমিনের উপরে শুয়াইয়া
বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, এই পাথরের উপরে একজন উঠিয়া লোকেরা উঠায় লাফাইতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ছাতনাগুলো নিচে নেমে যেত, আর শ্বাস বন্ধ হয়ে আসতো, দম বন্ধ হয়ে আসতো। এই ফাঁকেও তিনি শ্বাস প্রশ্বাস যে নিতেন, বাহির করতেন, একটা কথা বারবার বলতেন, আহাদ আহাদ আহাদ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানা হেসরা করা হইতো। এরে বাবা, বাইতুল্লাহ যাওয়ার পরে যারা গিয়েছেন, যারা হজে গিয়েছেন, যারা ওখানে গিয়েছেন, আপনারা অনুধাবন করবেন, জমিন আমাদের দেশের মাটির মতো থাকে না। বলে এত গরম হয়, এত গরম, রাস্তাগুলো এত গরম হয়ে থাকে, পাথরের জমিন এত গরম হয়ে থাকে, খালি পায়ে ওখানে হাঁটা যায় না। আমি মক্কায় ঢুকার পরে জুতা কোথায় রাখছি মনে নাই, এখন জুতা খুঁজবো কই, খালি পায়ে হোটেলের দিকে রওনা দিছি, পা নিচে লাগাইতে পারি না। বলে কি করা যায়, দৌড় মারছি, একটা দৌড় মারছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। পায়ের চামড়া তো শক্ত, ওই শক্ত চামড়া নিচে রাখা যায় না। যারা গিয়েছেন তারা বুঝবেন, শক্ত চামড়া নিচে রাখা যায় না, আর শরীরের চামড়া তো নরম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের উপরে শুয়াইয়া খালি শরীরে আঘাতের উপর আঘাত করা হতো, এরপরে পাথরের উপর শোয়া রাখা হতো, উপরে পাথর চাপা দেওয়া হতো, তার উপরে আরেকজন উঠে বসতো, লাফাইতো, আর বলতো এখনো সময় আছে, বল, নবীর ভালোবাসার স্লোগান দিবি না, ইমানের আওয়াজ দিবি না, আমাদের মূর্তির পূজা করবি। ওই অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিতেন, নিম্ন স্বরে আওয়াজ বের হতো, আহাদ 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 আহাদ, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই কঠিন নির্যাতনের হাত থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে চড়া দামে ক্রয় করিয়া নিলেন, ক্রয় করিয়া আজাদ করিয়া দিলেন। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ হয়ে গেল আমার নবীর সোহবতে থাকার, নবীর কাছে থাকার। এতদিন ছিলেন গোলাম, এই গোলামির কারণে আল্লাহর নবীর দরবারে আসতেও পারতেন না, বসতেও পারতেন না। এখন থেকে নিয়মিত আমার নবীর দরবারে বসেন, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকান, আমার নবীর সাথে গোটা জিন্দেগি কাটায় দেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিও তিনারে অনেক ভালোবাসতেন, কেন ভালোবাসবেন না, কারণ তিনি তো ইসলামের জন্য অনেক কোরবানি দিছেন। এজন্য নবী তিনাকে তিনার মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার দায়িত্ব পেয়ে গেলেন। তিনি আবেগ ভালোবাসা উজাড় করে আজান দিতেন। তিনি যখন আজান দিতেন, তিনার আজান এই সাত জমিন ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে পর্যন্ত চলে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিলে আওয়াজ আসতো, আজ আজানের ধ্বনি আরশে আজিমে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আশিক, আমার নবী ইমাম, নবীর মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগার ভালোবাসা নিয়ে তিনি আজান দেন, তিনি ইকামত দেন, তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, বিদায় গ্রহণের সময় ঘনিয়ে আসলো, আমার আল্লাহ তিনাকে উঠায় নেবেন, জমিন থেকে উঠায় নেবেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কেমন হয় শোনেন। বলে আল্লাহর নবী জমিন থেকে বিদায়ের পর, নবীর ওফাত শরীফের পর, নবী পর্দার আড়ালে চলে যাওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর ধরে রাখতে পারেন না। একবার মসজিদে নববীতে যায়, একবার মসজিদে যায়, মসজিদে গিয়া আল্লাহর নবীর নামাজের মুসাল্লার দিকে নজর দেয়, যায় নামাজের দিকে নজর দেয়, আবার মিম্বারের দিকে নজর দেয়। বলে অলিতে গলিতে আমার নবীরে তালাশ করে
এখানে মনে হয় নবী আছেন, ওখানে মনে হয় নবী আছেন। নবীর হুজরার কাছে যায়, বিলাল বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নিজের আবেগ আর ভালোবাসা নবীর কাছে নিজের আবেগ ভালোবাসা নবীর কাছে ব্যক্ত করতেন। কিন্তু আজ যেখানেই নজর দেয় মনে হয় জায়গায় নবী আছে, ওখানে নবী আছে। একবার মসজিদে নববীতে যায়, একবার নবীর চলার পথে গিয়া দাঁড়ায়, বলে সব জায়গায় তন্ন তন্ন করে আমার নবীরে তালাশ করে, কিন্তু না না না, আমার নবীরে কোথাও পাওয়া যায় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পর, নবীর ওফাত শরীফের পর, রাহমাতুল লিল আলামিনের জমিন থেকে বিদায়ের পর আর আযান দিতে চান না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া তিনি বললেন, আবু বকর, আমি আপনারে কিছু প্রশ্ন করতে চাই, জবাব দিবেন? বলে বলো। বলে আবু বকর গো, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে আমারে উমাইয়া ইবনে খালফের হাত থেকে আজাদ করেছেন, আপনি তার কাছ থেকে কিনিয়ে আমাকে আজাদ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানতে চাই আপনি যে আমাকে কিনেছেন, নিজের জন্য কিনছেন নাকি আমার আল্লাহর জন্য? আবু বকর জবাব দেয়, নিজের জন্য না, আমার মাওলার জন্য তোমারে আমি কিনেছি। বলে যদি আল্লাহর জন্য আমারে কিনে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ছেড়ে দেন, আমি যেখানে যেতে পারি আমারে অনুমতি দিয়ে দেন। বলে আমি সিরিয়ায় চলে যাব, জিহাদ করব, যুদ্ধ করব, দ্বীনের পথে কোরবানি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর হাবিবও নাই, তুমিও নাই, যেই প্রশ্ন আমারে করেছো এখানে আর আমার বলার কিছুই নাই, আমার কোনো সুযোগ রাখলা না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকা সম্ভব হয় না। তিনি বলেন, আমি কেমনে থাকবো? আমি যখন আজান দিতাম, আমার নবীর নাম যখন স্মরণ করতাম, আমার নবীর নাম স্মরণ করতে দেরি হতো, আল্লাহর নবীর দিদার হতে আমার দেরি হতো না। কিন্তু এখন আমি আজান দিব, আমার নবী আসবে না, এটা আমি সহ্য করতে পারবো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, এক বছর এভাবে কাটায় দেয়। একদিন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, ও বিলাল, এটা কেমন ব্যাপার, এই বিষয়টা কেমন? তা কত কঠিন বিষয়, তুমি কি আমার সাক্ষাৎ পেতে মন চায় না? বিলাল গো, আমার একটু কাছে আসতে কি মন চায় না? তুমি কেমনে আমারে ছাড়িয়া দূরে চলে আসছো? স্বপ্ন যখন ভাঙ্গিয়া যায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির, যত দ্রুত সম্ভব রাহমাতুল লিল আলামিনের জিয়ারতে হাজির হবে। তিনি দ্রুত গতিতে লম্বা সফর করে আসলেন আল্লাহর নবীর রওজার পাশে। বলে একবার মসজিদে যায়, আরেকবার আমার নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়াতেন ওখানে যায়, আরেকবার যে রাস্তায় নবী চলতেন ওখানে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে পায় না, নবীরে খুঁজতেছে। এবার রওজার পাশে বসিয়া, রওজার পাশে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন শুরু করে দেয়, কান্না শুরু করে দেয়। কান্না করতে করতে তিনি রওজার পাশে যখন সময় কাটাইতেছেন, তামাম মদিনায় এলান হয়, প্রচার হয় একজন থেকে আরেকজন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। সাহাবায়ে কেরামরা সবাই সম্মিলিত হয়। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে, ও বিলাল গো, একটু আজান দাও। এসেছো, আলহামদুলিল্লাহ, অনেক দিন তোমার আজানের ধ্বনি শুনি না, আজানের আওয়াজ শুনি না, নবীও নাই, তুমিও নাই, আমরা একেবারে মাহরুম হয়ে গেলাম। তুমি একটু আজান দাও, তোমার আজান একটু শুনতে মন চায়। অনুরোধ করে বিলাল সবার অনুরোধকে উপেক্ষা করে, বলে না না না, আমাকে আজান দিতে বলবেন না,
আল্লাহ নবী নাই, নবীর জিয়ারত, নবীর সাক্ষাৎ পাবো না, নবীর নাম নিলে নবীরে দেখবো না, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। তিনারা পরামর্শে বসলেন কি করা যায়। এবার বয়োবৃদ্ধ সাহাবায়ে কেরামরা একটা সিদ্ধান্ত দিলেন, বিলালের আজান আমাদের শুনতেই হবে, অতএব এমন কাউকে হাজির করো যে এসে বললে আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের কথাকে উপেক্ষা করতে পারবেন না। বলে কে? বলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। কারণ হাসান হুসাইন এই দুইজনকে বিলাল অনেক ভালোবাসে। ভালোবাসবে না কেন? এই দুইজনকে ভালোবাসেন আমার নবী, তো নবী যেহেতু ভালোবাসেন তিনি নবীরে ভালোবাসবেন, আর নবী যাকে ভালোবাসে তাকে ভালোবাসবেন। কথা কোন ঠিক কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাসান হুসাইন হাজির হয়, দুইজন হাজির হয়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ফেললেন আর বললেন, আজকে আপনি আজান দিবেন, বহুদিন আপনার কণ্ঠের আজান শুনি না, নানাও নাই আপনিও নাই, কেমনে বুঝাই দিল রে, কেমনে বুঝাই, একটু আজান দিবেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর দিয়া দেখে, এ চেহারার দিকে নজর দিয়া দেখে রাহমাতুল লিল আলামিনের স্মৃতিচারণ গুলো তিনার স্মরণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর কে আমারে ধরছে? এ তো সেই ব্যক্তি, এ তো তিনি যাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবী রাস্তা দিয়া যাওয়ার সময় নজর দিয়া দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই কান্না করতেছে। আমার নবী ডাক দেয়, ও হাসান। হুসাইন কান্না করে কেন? কান্নার কারণ কি? বলে, নানা জান, হুসাইন কান্না করে ঘোড়ায় সাওয়ার হওয়ার জন্য। ঘোড়ায় সাওয়ার হওয়ার জন্য একজন ঘোড়াতে সাওয়ার হয়েছে, সে দেখেছে। এখন এ হুসাইনও বলতেছে ঘোড়ায় সাওয়ার হবে, আমি ঘোড়া পাই কই? আল্লাহ নবী কত ভালোবাসেন। বলে, ও হাসান, তুমি কি বলতে পারো না ঘোড়া তো আছে? বলে, কোথায় ঘোড়া? ঘোড়া তো দেখি না। বলে, ঘোড়া আছে, বড় দামি ঘোড়া। চলো চলো চলো, আমার নানা ভাইয়ারে বলো ঘোড়ায় সাওয়ার হবে। আল্লাহ নবী নিজে ঘোড়া হয়, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উপর সাওয়ার হয়। বলে, এই হুসাইন তো সেই হুসাইন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছে। এই হুসাইন সেই হুসাইন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধমক দিতেন, আমার নবী ফাতেমারে ডাক দিয়ে বলতেন, ফাতেমা গো, আমার কলিজার টুকরারে ধমক দিও না, তুমি তারে যদি ধমক দাও ধমকটা আমারই দেওয়া হয়, তাকে আঘাত করিও না, তাকে আঘাত করলে আমাকেই আঘাত করা হয়ে যায়। আর এই হুসাইন তো সেই হুসাইন, আমার নবী নামাজের সিজদায় যখন যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারকের উপর উঠিয়া বসিয়া যায়। আমার নবী সিজদা লম্বা করেন, সিজদা থেকে মাথা উঠান না, ততক্ষণ পর্যন্ত মাথা উঠান না যতক্ষণ পর্যন্ত আমার হুসাইন নিজে থেকে না নামতে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, তিনার কথা অমান্য করার সুযোগ নাই, তিনার কথাকে উপেক্ষা করা যায় না, তিনি আজান দিতেই হবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে হাত ধরেছেন। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমু খেলেন, বুকে জড়ায় নিলেন, বললেন, ও সাহেবজাদা, আপনাদের কথা না মানি কেমনে, আপনাদের কথা কেমনে অমান্য করি? না না না, আজকে আমাকে আজান দিতেই হবে। সবাই বলছে কারো কথা রাখলাম না, আপনার কথা অমান্য করার কোন শক্তি সাহস আমার নাই। জোরে গণ সুবহানাল্লাহ। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বইয়া যায়, মধুর সুরে দাও গো আজান, শুনতে মন যে চায়, মধুর সুরে দাও গো আজান, শুনতে মন যে চায়।
উঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যায় মধুর সুরে দাও গো আজান শুনতে মন যে চায় মধুর সুরে দাও গো আজান শুনতে মন যে চায় বিলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে বিলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে আমার আজান কে শুনিবে আমার আজান কে শুনিবে নবী নাই ধরা মধুর সুরে দাও গো আজান শুনতে মন যে চায় উঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যায় মধুর সুরে দাও গো আজান শুনতে মন যে চায় মধুর সুরে দাও গো আজান শুনতে মন যে চায় অবশেষে আজান দিতে ওঠে বিল্লাল মিনারাতে মোহাম্মদ রাসূল বলে বেহুশ হয়ে যায় মধুর সুরে দাও গো আজান শুনতে মন যে চায় উঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যায় মধুর সুরে দাও গো আজান শুনতে মন যে চায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধ উপেক্ষা করতে পারেন নাই আজান দেওয়ার জন্য তৈরি হয় তিনি আজান দিতে দিতে আল্লাহর নবীর নাম স্মরণ করে তিনি আল্লাহর নবীর নামাজের জায়গার দিকে নজর দেয় আমার নবীরে দেখেন না তিনি সহ্য করতে পারেন না আজান পুরোপুরি সমাপ্ত করা সম্ভব হয় না এমন দিলওয়ালা বিলাল বলে আমার নবীর বিরহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করেছিলেন বলে আরবের অলিতে গলিতে আওয়াজ ছোট ছোট বাচ্চারা আব্বা আম্মাকে ডাক দে ও মা ও বাবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুয়াজ্জিন আসছেন আযান দিচ্ছেন বলে রাহমাতুল লিল আলামিন কি আসছেননি ছোট বাচ্চারা ডাক দিয়া বলে আমার নবী কি আসছেননি আমার ইমাম বলে ইমাম সাহেব কি আসছেননি রাহমাতুল লিল আলামিন কি আসছেননি কারণ ছোট বাচ্চারাও আমার নবীরে ভালোবাসতেন ছোট ছোট বাচ্চারাও নবীর বিরহ সহ্য করতে পারেন না জোরে কোন ঠিক কিনা সবার ভিতরে কান্নার আওয়াজ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন এক নজর দেখবেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন ও আবু বকর আমি চেষ্টা করি কিন্তু পারি না
আমি নবীর সাক্ষাৎ দিয়ে আসলাম, জিয়ারতে আসলাম, আমার অনুমতি দেন, আমি আবার বিদায় নিতে চাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নেওয়ার মুহূর্তে একটু দিল দিয়ে অনুধাবন করবেন। ওনার বিবি পাশে আছেন, আলোচনা সংক্ষেপ করে দিলাম, তিনার বিবি তিনার পাশে আছেন। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের হালাত শুরু হয়ে গেল, বিবি শিওরে বসিয়া বসিয়া বলে, হায় রে দুঃখ, হায় দুঃখ, দুঃখ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, না না না, দুঃখ বলিও না। এতদিন আমি জমিনে ছিলাম, এটাই ছিল বড় দুঃখ। এতদিন আমি জমিনে চলাফেরা করতাম, এটাই ছিল বড় কষ্ট। কারণ আমার নবীর ছাড়া আমি এক মুহূর্ত থাকা সম্ভব না। আরে আমি এতদিন আমি কঠিন কষ্টে ছিলাম। কি বলো দুঃখ, দুঃখ। এতদিন আমি কঠিন কষ্টে কাটাইছি, কত কষ্টে কাটাইছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আমার আনন্দ শুরু হয়ে যাবে, কারণ আমি একটু পরেই আমার আকা, আমার প্রিয় রাহমাতুল লিল আলামিনের সাথে আমি মিলিত হয়ে যাব, নবীর মোলাকাত পেয়ে যাব, নবীর কদমে ঠাঁই পেয়ে যাব। এখন আমার আনন্দ, এখন আমার খুশি। কি বলো তুমি দুঃখ, দুঃখ বলো? এতদিন দুঃখে ছিলাম, এখন আমার আনন্দ শুরু হয়ে গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীরে ভালোবাসতেন, বলে যেই ভালোবাসার কোনো নজির দেখানো যাবে না, এত মহব্বত করতেন, ভালোবাসতেন। একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহর নবীরে দিল দিয়া ভালোবাসতে চাই কি চাই না? তাহলে ভালোবেসে নবীর যা নির্দেশ, বলেন নবীর আদেশ নির্দেশগুলো আমরা মনে প্রাণে মেনে চলতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন, সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন, মুমিন বান্দাদের প্রশংসা করেছেন। ওরা কারা? বলে যারা আল্লাহর নবীর জানের চাইতে বেশি ভালোবাসে, নবীর দেখানো পথে চলে, নবী যা বলেন সম্ভব হোক আর অসম্ভব হোক, বলে মানার জন্য আমরা রেডি হয়ে গেলাম। ওই যে মনের বিষয়, এটা তো কারো হাত নাই, এটাতে কারো হাত নাই, কিন্তু আল্লাহ মনের হিসাব নিবেন। সাহাবায়ে কেরাম পারবেন না, এরপরও বলছেন, আল্লাহ বলছেন তো আমরা এই মনটাকেও চেষ্টা করব যাতে একটু খারাপ খেয়াল না আসে। অথচ খারাপ খেয়াল মনে একটু আসবেই, এটা বাস্তবায়ন কেউ হইতে দেয়, কেউ হইতে দেয় না। আল্লাহ তাআলা মূল বিষয়টা বলে দিলেন না, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। বলে আমার রসুল কেমন? বলে রসুল ঈমান এনেছেন ওই সব বিষয়ের উপর যা তিনার উপর নাজিল করা হয়েছে, সহজ হোক অথবা কঠিন হোক, সাথে মুমিনরাও ঈমান আনছে ওই বিষয়ের উপরে, সহজ হোক কিংবা কঠিন হোক। বলে প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, রাসূলগণের উপরে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তারা বলে আমরা এমন না, এক নবীরে মানি আরেক নবীরে মানি না, এমন না। বলে আমরা নবীদের উপর ঈমান আনার ব্যাপারে কোনো পার্থক্য করি না, সব নবীদের উপরে আমরা ঈমান আনলাম। এরপরে তারা বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানিয়া নিলাম। গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আয় আল্লাহ, আপনি মনের হিসাব নিবেন, আমরা চেষ্টা করব, আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় আমাদের মাফ করে দিয়েন, আমাদেরকে ক্ষমা করে দিয়েন মালিক।
আমরা আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমরা চেষ্টা করব, পারি না পারি। চূড়ান্ত কথা শোনায় দেয়, দোস্ত আপনি বলে দেন, আমি আল্লাহ এত কঠিন না, আমি আল্লাহ এত কঠিন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কারো উপরে এমন কিছু চাপায়া দেই না যেটা তার পক্ষে করা সম্ভব না। আমি মনের হিসাব নিব না তাদের কাছ থেকে, আমি মনের হিসাব তাদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে মনের হিসাব গ্রহণ করবেন না আল্লাহ। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। বলে মনের ভিতরে চিন্তা আসবে, এটাকে বাস্তবায়ন যারা করবে সেই গুনাহগার হিসাবে পরিগণিত হবে। বলে যা সে গুনাহ করবে তা তার জন্য লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বলে মনের ভিতরে চিন্তা আসলে যারা ওটাকে বাস্তবায়ন করবে, গুনাহের কাজ করবে, ওটাই তার উপর বর্তাবে। মনের ভিতরে নিজের অজান্তে খারাপ চিন্তা চলে আসলো, বান্দা বাস্তবায়ন হতে দিল না, আল্লাহ তাকে ধরবেন না। এবার আল্লাহ তাআলা শিখায় দেয়, তোমরা এইভাবে বলো। সব মুমিনদের, সাহাবায়ে কেরামদেরও শিখায় দিয়েছেন, আমগরেও শিখায় দিয়েছেন, সবাইরই শিখায় দিয়েছেন, তোমরা আমার কাছে এইভাবে বলো। কিভাবে? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতাআনা। আয় আল্লাহ, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, একটু দিল দিয়ে অনুধাবন করেন। শিখায় দিচ্ছেন আল্লাহ। আল্লাহ যেহেতু শিখায় দেয়, আমরা শতভাগ ইয়াকিন রাখি যে আল্লাহ আমাদের মাফ করে দিবে। শিখায় দিচ্ছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আর 2-3 মিনিট একটু মনোযোগী হয়ে শেষ কথাটুকুন শোনেন। আমার আল্লাহ শিখায় দেয়, রব্বানা লা তুআখিযনা, আয় আল্লাহ আপনি আমাদের পাকড়াও করিয়েন না, ইন্নাসিনা যদি আমরা ভুলে যাই, আও আখতানা অথবা ভুল করি। ও মালিক আপনি আমাদের পাকড়াও করিয়েন না। আর আল্লাহ শিখায় দিতেছে, তোমরা বলো রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা। আয় আল্লাহ আমাদের উপর এমন বোঝা চাপায়া দিবেন না, এমন বোঝা চাপায়া দিয়েন না, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা। আয় আল্লাহ আমাদের উপর এমন বোঝা চাপায়া দিয়েন না যেটা আমরা বহন করতে পারবো না, যেটা আমাদের দ্বারা সম্ভব না, এমনটা আমাদের উপরে চাপায়া দিয়েন না। কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। বলে আমাদের পূর্ববর্তীদের উপর আপনি যেমন ভারী বোঝা চাপায়া দিয়েছেন, আমাদের উপরে এমন ঈমানের পরীক্ষা আপনি চাপায়া দিয়েন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। বলে আল্লাহ এমন কিছু চাপায়া দিয়েন না, মালা তাকাতা লানা বিহি, যেটা বহন করার ক্ষমতা, এবিলিটি, পাওয়ার আমাদের নাই। আয় আল্লাহ এমন ভারী বোঝা আমাদের উপর চাপায়া দিয়েন না। ওয়ালা তাহমিল আলাইনা ইসরা, এমন ভারী বোঝা আমাদের উপর চাপায়া দিয়েন না যেমন বোঝা কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তীদের উপর চাপায়া দিছিলেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আয় আল্লাহ এমন কিছু চাপায়া দিয়েন না যেটা আমরা বহন করতে পারবো না। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ আমাদের গুনাহগুলো মোচন করে দেন, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের উপর রহম করেন। আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, রিজিক দাতা নাই। আনতা মাওলানা, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সব। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমাদের সব কিছুকে আল্লাহ শিখায় দেয়, তোমরা এইভাবে বলো ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ কাফেরদের মোকাবেলায় আপনি আমাদেরকে সাহায্য করেন। এ মুসলমান ইমানদার, তাইলে আমি যা আলোচনা আপনাদের শোনালাম, আল্লাহর কোন নির্দেশ যখন সামনে আসবে, আমাদের কাছে কঠিন মনে হলেও, অনেক কঠিন মনে হলেও আমরা বলবো আল্লাহ বলছেন তো, আমরা শুনলাম, সামিআনা, আমরা শুনলাম, ও আতানা, আর মেনে নিলাম। আমরা এটা বলবো, যুক্তিতে মিলাবো না, যুক্তিতে মিললে মানি, নইলে মানি না। এই চিন্তা যারা করবে তারা গাদ্দার, মুনাফিক, বেঈমান। জোরে কোন ঠিক কিনা বলেন?
আল্লাহর যত নির্দেশ, আল্লাহর আদেশ আমরা মনে প্রাণে মেনে নিতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। যদি আমাদেরকে ওই আদেশ পালন করতে গিয়ে জীবন দিতে হয়, বলুন আমরা প্রয়োজনে জীবন দিতে চাইনি। জীবন দেওয়া লাগবে না। নবীজি যা বলছেন আল্লাহর কথা, বলে নবীর সব কথা আল্লাহরই কথা। হাদিস হলেও সেটা আল্লাহর কথা, কারণ নবী নিজে নিজে কিছু বলেন নাই। কোরআন হলো প্রকাশ্য ওহী আর হাদিস হলো পরোক্ষ ওহী। কারণ নবী যা বলতেন, নবীর জিহ্বা দিয়ে যেটা বের হতো ওটা আল্লাহর অনুমতি ছাড়া বের হতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে নবীর নির্দেশগুলো আমরা মেনে চলতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন। প্রিয় ভাইয়েরা, যদি বলি জীবন দিতে হবে নবীর আদেশ পালন করে, আমরা রেডি আছি নি? আসতে বলবেন না, রেডি আছি। জীবন দেওয়া লাগবে না, অন্তত আগে নবীর আদর্শ দিয়া নিজেদের সাজায় নেন। নবীর সুন্নাত আপাদ মস্তকে, এই নবীর সুন্নাত দিয়ে নিজের রাঙ্গায় নেন। সুন্নাত দাড়িগুলো লম্বা করে দেন, মাথায় পকেটে অন্তত একটা টুপি রাখেন। হঠাৎ করে মরে গেলে অন্তত যাতে একটা টুপি পায়া বলতে পারে এটা মুসলমানের সন্তান। কথা কয় না? দাড়িগুলো লম্বা করে দেন। সামনে রমাদানুল মুবারক, বলে অতীতে রোজা রাখি নাই, এখন থেকে একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। আমি তারাবি পড়ি নাই, একটা তারাবিও বাদ দিব না ইনশাআল্লাহ। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জবান দিয়ে মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের হক নষ্ট করব না, বাপ মার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, অহংকার করে চলবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। জোরে কোন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. या रब्बल आलमीन है परवरदिगार आलम, आय अल्लाह একটু মায়ার নজর দেন গো আল্লাহ। তাকায় দেখেন দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজাগুলো বন্ধ। আয় আল্লাহ আপনার মাগফিরাতের দয়া রহমতের দরজা খোলা, আপনার মাগফিরাতের দরজা রহমতের দরজা খোলা গো আল্লাহ। কতগুলি বান্দা বড় আশা নিয়া লম্বা সময় পার করিয়া দুরুদ সালাম পড়িয়া দুইটা হাত মিলাইয়া কত সুন্দর ভাবে নতজানু হইয়া আয় আল্লাহ আপনার দরবারে আমিন আমিন বলে দোয়ার সমর্থন জানাইতেছে গো আল্লাহ। ও মালিক, এতগুলো বান্দা দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় যদি যাইতো, দুনিয়ার কারো ঘরে দরওয়াজায় গিয়া যদি দুনিয়াবি দাবি দাবানিয়া এইভাবে হাত বাড়াইয়া ছোট হয়ে চাইতো, মাওলা গো আপনি বলেন না খালি কি ফিরায় দিতে পারতো গো আল্লাহ। দুনিয়ার মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব বলতো না যান আপনারা এত ছোট হওয়ার প্রয়োজন নাই, আপনারা রাস্তার দাবি নিয়ে আসছেন, আপনারা কালবাটের দাবি নিয়ে আসছেন, এটা পুরায় দিব, পুরা করে দিব যান। আয় আল্লাহ এতগুলো বান্দা আপনার দরবারে হাত বাড়ায়া আমিন আমিন বলতেছে, আল্লাহ আপনি আমাদের ফিরায়া দিয়েন না,
আমরা চাই আপনি আমাদেরকে মাফ করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আপনি কেমনে ফিরায়া দিবেন জানি না, আমাদের দিলের বিশ্বাস আপনি ফিরায়া দিতে পারেন না। আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, মাফ করেন। আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন, সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ মাহফিলে আমরা বসলাম, আরো জীবনে বহু মাহফিলে বসার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ জান্নাতের বাগানে আমাদের দ্বারা ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল যা হয়ে গেল, সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াব যা কিছু দান করেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা জানের জান সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া শফিউল মুযনবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ ওখান থেকে বরকতময় করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই মুনাজাত পর্যন্ত যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল প্রত্যেকের রূহে রূহে হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে জিনাদের একটি দীক্ষার বিনিময়ে বাংলার জমিনে আমরা ধর্ম কর্ম করার সুযোগ পেলাম। আল্লাহ আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার যত বান্দা বান্দি জমিন থেকে চলে গেল প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ জানি না গো মাওলা কে জানি মা হারা বাবা হারা। আয় আল্লাহ যার মা বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল রব্বুল আলামিন মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। ও মালিক আমাদের যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে আমাদের মা বাবাকে হায়াত দারাজ করে দেন, সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ আমাদেরকে এত সকালে মা বাবা হারা বানায়া দিয়েন না। আয় আল্লাহ মা বাবার জন্য ভিক্ষা চাই, আমাদের মা বাবার হায়াত লম্বা করে দেন, সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ মা বাবার খেদমত করার যোগ্যতা নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের অযোগ্য সন্তান বানায়েন না, যোগ্য সন্তানদের কাতারে শামিল করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোন যারা হাত বাড়িয়ে দিয়েছে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে আপনার নেককার বান্দাদের কাতারে শামিল করে নিয়েন। আয় আল্লাহ রমাদানুল মুবারক আমাদের সামনে আসতেছে, আয় আল্লাহ মেহেরবানি করে যদি এমন কেউ থাকে যার হায়াত ফুরিয়ে গেছে গো আল্লাহ, আয় আল্লাহ রমজানের রহমত মাগফিরাত নাজাত থেকে বঞ্চিত করিয়েন না। আয় আল্লাহ রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদের ভাগ্যে নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ অনেক বান্দারা হাত বাড়াইয়া দিয়েছে, কার মনে কোন চাওয়া আপনি জানেন, প্রত্যেকের মনের জায়েজ সুন্দর আশাগুলো পুরা করে দিয়েন আল্লাহ। আল্লাহ গো আমাদের ছোট ছোট সন্তান আছে, আয় আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ আমাদের সন্তানগুলার ইয়াতীম অসহায় বানায়া দিয়েন না। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের দিলে যে স্বপ্ন, আয় আল্লাহ ওই স্বপ্নের পূর্ণতায় পৌঁছার সময় সুযোগ আমাদের দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, যে যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়ে যায়, জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন। আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদের সামনে ভাসায়া দিয়েন, সকলের জবানে কলবে কবুল করে নিয়েন ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।